প্রতি বছরই যেন জাতীয় বাজেট থেকে অর্থ বরাদ্দ করা হয় এমন দাবি জানিয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সংস্থা এসএমই ফাউন্ডেশন। রাজধানীর ইআরএফ মিলনায়তনে আয়োজিত আলোচনায় এসএমই উদ্যোক্তাদের করমুক্ত আয় সীমা ৬ কোটি টাকা করারও প্রস্তাব তাদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ১ কোটি ১৮ লাখের মতো, কাজ করছে ৩ কোটি ৭ লাখ শ্রমিক। অর্থনীতির ২৮% নিয়ন্ত্রণ করলেও আর্থসামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে এই খাতের অবদান আরও বেশি। অর্থনীতি রিপোর্টারদের সংগঠন ইআরএফ মিলনায়তনে বাজেট আলোচনায়ও উঠে আসে এসএমই খাতের গুরুত্বের কথা। প্রতিষ্ঠার পর থেকে এসএমই ফাউন্ডেশনকে ২ দফায় মোট ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। এই সরকার তার জাতীয় বাজেটে আপনার এসএমইর উন্নয়নের জন্য বড় রকমের বরাদ্দ দিচ্ছে। এসএমই উদ্যোক্তারা সহায়তা পেলে দেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাবে বলে আশা এসএমই ফাউন্ডেশনের শীর্ষ কর্তাদের। এই বাজেটের জন্য এসএমই ফাউন্ডেশনকে অন্তর্ভুক্ত করা হবে। আমাদেরকে ২০ কোটি টাকাই দিক কিংবা ১০ কোটি টাকাই দেব, কিন্তু আমি জানবো যে এই ২৫-২৬ অর্থবর্ষের যে বাজেট জাতীয় সংসদে পাস হবে সেখানে আমার ২০ কোটি টাকা আছে। একটা প্রেফারেন্সিয়াল ট্যাক্স রেজিম চাচ্ছি এসএমইদের জন্য। ওনাদের স্বার্থ রক্ষা হলে আমাদের কি কি সুবিধা হবে? এক হচ্ছে আমাদের এই দেশীয় শিল্পের বিকাশ হবে, এবং দেশীয় শিল্পের বিকাশ হলে এখানে অনেক বেশি কর্মসংস্থান হবে আমাদের দেশের লোকদের জন্য। উদ্যোক্তাদের দাবি দেশেই উন্নত মানের পণ্য উৎপাদন হচ্ছে। অল টয়েজ আর মোস্টলি কপিড। চায়নাও এইভাবে উঠছে। এখন আমাদের একটা সক্ষমতা আসছে যে আমরা ডিজাইন করতে পারবো। এই যে এলডিসি গ্রাজুয়েশন যখন হবে তখন আমাদের বিদেশি এফডিআই যদি আসে এবং তারা যদি দেখে যে তাদের পণ্য এখানে নকল করে আমরা বানাচ্ছি, আমরা কিন্তু বানাতে পারবো না। এইখানে ইনোভেশন দরকার, এখানে রিসার্চ দরকার। এসএমই প্রতিষ্ঠানে ২% প্রতিবন্ধী নিয়োগ দিলে কর রেয়াত, কৃষিপণ্য আমদানিতে আগাম কর বাতিল সহ ভ্যাট ১০% করার দাবিও জানান বক্তারা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।